দেখো আগের দিন তো তোমাদের দেখিয়েইছি মুঠাটা কী করে সিদ্ধ করবে। এবার এইভাবে কেটে নিচ্ছি, আমি বটিতে কাটছি, তোমরা যা খুশি দিয়ে কাটতে পারো। আর এই টান দিলে কাঁটাগুলো উঠে আসে, কোনো ঝামেলা না। অবশ্য আর একটা কথা বলি, তোমরা সিদ্ধ করার সময় কিন্তু ওর মধ্যে আমি তো একটু নুন দিয়ে মেখেছিলাম, বল মতো করেছিলাম, তোমরা ওর মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা যা খুশি দিতে পারো। আর আর এর মধ্যে আলু সিদ্ধও দিতে পারো, কিন্তু আমি দিইনি, অরিজিনালিটি থাকে না, তাই এটা মাছটা সাদা আসল পাওয়া যায়, ওই জন্য দিইনি। তো এইভাবে টান দেবে, সিদ্ধ করার অবস্থায় কাটা বেশিরভাগই কাটা বেরিয়ে যায়। আমি রান্না পাশে বসিয়েছি, আর পাশে বসে বসে দাঁড়িয়ে বা কাটাগুলো বাছছি, খুব ঝামেলা হয় না। আর ওই যে সিদ্ধ করে নিয়েছি, গরম জলে দেবে, কিন্তু কাঁচা জলে দিলে কিন্তু ফেটে যাবে। এইভাবে করেছি, করে দেখো এই যে বড় বড় কাটাও ছিল কয়েকটা, সেটা বেরিয়ে চলে আসছে। বেশিরভাগ কাটাই মানে আসে না, ওই মাছের গায়ে থেকে যায়, তবু যে কটা আসে। খুব ভালো লাগে এই মাছটা, তোমরা করে দেখবে। অনেকেই করতে চায় না আজকালকার দিনে, অনেক ঝামেলা বলে এগুলো। আগেকার দিনে মা ঠাকুমারা বেশি করতো, ঘরে জামাই আসলে বা এরকম এমনিও সাধারণভাবে আমাদের বাড়িতে এই মাছটা খুব হতো। সবাই আমরা করি কি, চিতল মাছের পেটিটাই খাই, এই গাদাটা এরকম ঝামেলার জন্যই আনা হয় না। এগুলো অন্য মাছ দিয়েও তোমরা করতে পারো, কাতলা মাছ, রুই মাছ বা আর মাছ, কিন্তু চিতল মাছটা দিয়ে মানে যেহেতু এটা বেশি প্রচলিত, চিতল মাছের টেস্টটা কিন্তু আলাদা, সবজি কিছুরই একটা আছে আলাদা। এই একটু একটু করে কাটছি, করে যে খুব বিশাল আমি জলে করবো, তেলে ভাজবো তা কিন্তু না, অল্প অল্প তেলেই ভাজবো, আর কড়া করে খুব একটা ভাজবো না, তাহলে না চামড়ার মতো হয়ে যায়। এরকম করেই হালকা হালকা করে মাজবো। দেখো, আর পিসটা তোমরা যেমন তোমাদের ইচ্ছা হবে ঠিক তোমরা সেরকম করবে, কোনো বাধ্যবাধকতা নেই, কিছু নেই। হ্যাঁ, এইভাবে দেখো ভাজাটা হয়ে যাচ্ছে, আর আমি একটু তরকারি কেটে রেখেছি পাঁচমিশালি, যে করব বলে সেটা করাই হচ্ছে না, নিয়ে দেখি একটু ধোয়ার জন্য রেখে দিয়ে, কাটোয়ার ডাঁটা, কুমড়ো, বেগুন, পটল এইসব দিয়ে যা তরকারি এটা হয় না, সেই পাঁচমিশালি তরকারি। এটা ততক্ষণ আস্তে আস্তে ভাজা হচ্ছে, ছাঁকা তেলে ভাজলে না তাড়াতাড়ি হতো, তোমাদের ইচ্ছার মতো, তবে আমার মনে হয় ছাঁকা তেলে না ভাজাই ভালো। এই দেখো আমার হয়ে গেল। আর এই তেলেই কিন্তু যেটুকু তেল বেঁচেছে সেইটুকু তেলেই আমি রান্নাটা করব। এটা রাত্রে রুটির সঙ্গে আমার খাওয়া হবে আমাদের। নিয়ে দেখো ওই যে কয়েকটা কাঁটা ছিল, সেগুলোকে তুলে তুলে দেখতে পাচ্ছি, যখন চোখের সামনে আসছে তখন সেগুলোকে একটু তুলেই দিই, এইভাবেই আর কি তুলে দিচ্ছি। তোমরা একটু চেষ্টা করো, কাতলা মাছ দিয়েও করতে পারো, তবে আমার মনে হয় এটা ভালো হবে, তাই বললাম। ব্যাস, এবার যে তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি একটু তেজপাতা দেবো। দাঁড়াও, এখানে তেজপাতাটা আগে নিয়ে আসি, সব সামনে রাখতে পারি না গো, রান্নাঘরটায় বেশি জায়গা নেই, ফলে একটু দূরে রাখা থাকে, সেখান থেকে এনে এনে দিচ্ছি। তেজপাতাটা দেব, আর দেব গোটা জিরে, সাদা জিরে যেটা যাকে বলে, ওই গোটা জিরে দেব। আর লঙ্কা এখন আমি দেব না, অনেকে পরে লঙ্কা চিড়ে দিতে পারো, কিন্তু এখন তেলে আমি দেবো না। আর ওই যে সাদা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে একটু বেশ সুন্দর ফুটে উঠবে, গন্ধও বেরোবে, তখন যেমন রান্নার তোমরা, এটা তো বলার কিছু নেই। এই যে গোটা যে গরম মশলা, এটার মধ্যে লবঙ্গ দুটো, দারচিনি আর এলাচ, আর কিচ্ছু দেবো না, ওইসব শাহি গরম মশলা না, এটা গোটা দিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো, তাহলে ভেঙে যাবে, দিয়ে সেন্ট বেরোবে যখন। দেখো মশলাটা, এবার আমি মাছের যে আলুগুলো, এগুলো হচ্ছে রাঙা আলু। এবার কালকে যে মাছের জলটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওর মধ্যে আমি আলুটাকেও সিদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকে, ওই জলটার মধ্যেই ডুবিয়ে রেখেছিলাম। আর আলাদা বাটি কোথায় রাখবো, ফ্রিজে অত ধরে না, তাই এক বাটিতেই রেখেছিলাম, মাছের জলটা আমি ফেলিনি, নিয়ে পাশে রাখলাম। এবার দেখো আলুটা অল্প একটু সাঁতলাম, আলুটা, আর এদিকে আমি পাশে মশলা করে নিয়েছি, একটু পেঁয়াজ, এক কোয়া রসুন, আর এখন একটু হলুদ দিয়ে দিই, আর একটু আদা আমার গুঁড়ো করাই আছে, জিরে গুঁড়ো আছে, সেটাই আমি মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিলাম আর কি। আর একটু কাশ্মীরি লঙ্কা রং হওয়ার জন্য, আর টমেটোও দিয়েছি। টমেটোর আমি সবসময় বীজ ফেলে রান্না করি, আর সুগারের পক্ষে টমেটোটা ভালো, আবার ইউরিক অ্যাসিড পেশেন্টদের তো টমেটোর বীজ থাকলে ভালো না,
তাই আমাদের সবই আছে যখন, হ্যাঁ, তাই ওইরকমভাবে আমি করি। মশলাটা তো করে নিয়েছি, আর এটা একটুখানি ভাজা ভাজা মতো হোক, বেশি তো তেল দিইনি যে অনেকখানি ভাজা হবে। একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে রঙটা একটু ভালো হয়। ওই মশলাটা এবার আমি এই মশলাটা দিয়ে দেবো, ব্যাস, আর তো কোনো ব্যাপারই না। এবার এই মশলাটা ধুয়ে, বাটিটা ধুয়ে একটু জল রেখে দেবো, দিয়ে যেমন করো আর কি, নুন ঠুন তোমাদের আন্দাজ মতো দাও। তোমরা যারা মিষ্টি খাও তারা একটু চিনি দিও, কিন্তু আমি দেবো না। আমি মাছের ওই জলটা দিয়ে ওটা ভালো করে একটু ধুয়ে দিচ্ছি। দেখো, কোনো কিছুই ফেলতে মায়া লাগে বলো, এরকমভাবে আমি জানি তোমরাও তাই করো। ওটার মধ্যে জল দিয়ে একটু রাখছি, রেখে পরে আবার দেবো। এই মশলাটা ততক্ষণে কষানো হোক। তারপরে আমি একটু কাজে চলে গেছিলাম। মশলা কষানো, মাঝে মাঝে ওই জলটা ওখান থেকে দিতাম, আর ওটা তো ফোটানো জলই, মাছের সিদ্ধর জলটা, ওটা দিয়ে মশলাটা আমি কষিয়েছি। আর আবার একটু হলুদ লাগবে বলে আবার একটু হলুদ দিয়ে দিয়েছি। মিষ্টি তো আমি দেবো না, নুনটাও দিয়েছি, আমার দেখানো হয়নি লবণটা। ওই মাঝে মাঝে নাড়ছি আর একটু করে দিয়ে দিচ্ছি। দেখেছো, আমার এবার হয়ে যাবে। ওই যে লবণটা, হ্যাঁ দেখিয়েছি পরে। বেশ ভালো করে কষানোটা হোক, সুন্দর যখন সেন্ট বেরোবে, আর তখন কি, ওই তো মাছের জলটা ওইটা ঢেলে দেবো। এক গাদা জল, তাই জলটা একটু বেশি হয়ে গেছে, এত জলটা না দিলেও চলতো, কিন্তু কী করবো, মাছের জল ফেলতে আর মায়া লাগলো, আর কত বাসি করবো, তাই ওই জলটা দিয়ে দিলাম। জলটা দিলে সেন্টও হয় ভালো, টেস্টও ভালো হয়। একটু ফুটে যাক, বেশি ঝোল রাখবো না। আর মাছগুলো তো আছে, মুঠাগুলো, ওটা মুঠা বলে কেন বলো তো, ওই মুঠো মুঠো করে জলের মধ্যে দেওয়া হয় তো, তাই মুইঠা, এটা বাংলাদেশের রান্না, এটা মুইঠা ওই জন্যই বলে। ব্যাস হয়ে গেছে, দেখো ঝোল তো টেনে নিয়েছে। এবার যেটুকু ভাজাগুলো আছে দিয়ে নাড়িয়ে নামিয়ে দিলেই হলো। এবারে অনেকে ঘি গরম মশলা দিতে পারো, তবে আমি একটু, আমার গোটা গরম মশলায় গুঁড়ো করা ঘরে আছে, ওটা একটু দিয়েছিলাম। ঘি আমি দিইনি, যদিও আমার কাছে ভালো ঘি আছে, তাও আমি ঘিটা দিইনি। খুব ভালো হয়েছিল খেতে, জানো, রুটি দিয়ে, ভাত দিয়ে। আমি তো ভাত দিয়ে খাই, আমার ছেলে আর তোমাদের কাকু খেয়েছে রুটি দিয়ে, ওরাই বলেছে খুব ভালো হয়েছে খেতে। তোমরা এরকমভাবে করে দেখো, খুব ভালো লাগবে। আর আমার এই রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।